আলু পোস্ত, হ্যাঁ ঠিকই বুঝেছেন, এটা আলু পোস্ত। লাগবে পোস্ত বাটা আর লাগবে আলু, তাহলে আলু পোস্ত হয়ে যাবে। তো দেখে নেওয়া যাক। আলু পোস্ত কিন্তু সকলেই জানেন, কিন্তু এটা একটু অন্যরকম থাকবেই, কারণ প্রতিটা রান্নার নিজস্বতা তো আছেই। তো আলুগুলোকে কেটে নিয়েছি তিকোন তিকোন করে, আর কাঁচা লঙ্কা, আলু পোস্ততে কাঁচা লঙ্কা মাস্ট। আর পোস্তটা নিয়ে নিয়েছি, এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে পোস্তটাকে বেটে নিতে হবে। তাই চলে এলাম পাটাতে। পাটায় পোস্ত বাটলে তার স্বাদ খুব সুন্দর হয়, মিক্সির তুলনায় অনেক অনেক গুণ ভালো। সেই জন্যে তো আমাদের আগে মা ঠাকুমারা এইভাবেই রান্না করতেন। তো আমরা তো ভুলতেই বসেছি, পাটাতে মশলা পিষে রান্না তৈরি হয়ে গেল, কিন্তু কথা বলতে বলতে পোস্ত বাটা। তো এবার দেখে নেওয়া যাক কিভাবে করছি। একটু অন্যরকম আছে, দেখলেই বুঝতে পারবেন। তো আলুগুলো তো কেটেই রেখেছি, তেল কড়াইয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এইবার এই গরম তেলের মধ্যে কালো জিরে কিন্তু ফোড়ন দেয়, আমি দিলাম না। তো যেহেতু আমার বড় ছেলে এইটা ভালোবাসে না, তো আমি কালো জিরে ছাড়াই আলু পোস্ত করছি। তো এর মধ্যে গরম তেলে ভালো করে একটু বেশি করে তেল নিতে হবে, আলুগুলোকে ভালো করে কড়া করে লাল লাল করে ভাজতে হবে, এবং আলুগুলো ভাজার পর লবণ দিয়ে দিতে হবে। পোস্ত তরকারি মানে হলুদ এক্কেবারে না, হলুদ দেওয়াই যাবে না। তো লবণ দিয়ে দিলাম, তরকারিটার একটু রং করব, তার জন্য দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কা বা তিখে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, অল্প পরিমাণ দিলাম। এবং এই সমস্তটাকে একেবারে ভালো করে আমি ভেজে কষে নিলাম, যতক্ষণ না লাল লাল আলু ভাজা হচ্ছে, আলুর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। আলু কিন্তু ভাজা হয়ে গেল। এবার এতে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আমি প্রতিটা রান্নায় বলি উষ্ণ গরম জল আমি ব্যবহার করে থাকি, এবং ঢাকা দিয়ে তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমার তরকারিটা কিন্তু এরকম রেডি হয়ে গেছে। পোস্ত বাটা কিন্তু দেওয়া হয়নি, রেডি হয়েছে বলা ভুল। এবার কিন্তু আসবে পোস্ত বাটা। পোস্ত বাটাটা তরকারিটা প্রায় হয়ে যাওয়া নামানোর আগের মুহূর্তে দিতে হবে, এতে পোস্তর স্বাদটা ভালো থাকে। কারণ অতিরিক্ত পোস্ত তরকারির সঙ্গে ফুটে গেলে স্বাদ কিন্তু ভালো থাকে না। সেই জন্য তরকারিটা নামানোর আগের মুহূর্তে পোস্ত বাটা রেডি হয়ে গেল। আলু পোস্ত গরম ভাতে কলাই ডালের সহযোগে আলু পোস্ত দিয়ে ভাত জমে যাবে। তো আমার রান্না অনেকেই এখন পছন্দ করছেন। আরও যদি কারো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি ফলো করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।